আগের দিন আমরা ডার্ক রিয়াকশন আরম্ভ করেছিলাম। ডার্ক রিয়াকশনের আমরা ফার্স্ট পার্ট দ্যাট ইজ C3 সাইকেল করেছি। আজকে আমরা বাকি যে রিয়াকশানসগুলো রয়েছে সাপ্লিমেন্টারি সেগুলোকে দেখব। তো প্রথমে আসছে ফটো রেসপিরেশন। এটার একটা অল্টারনেটিভ নাম রয়েছে দ্যাট ইজ C2 সাইকেল। আগেরটা যেরকম C3 দেখেছিলাম, এটা C2 অল্টারনেটিভ নাম রয়েছে। C2 কেন না, এটার ফার্স্ট স্টেবল কম্পাউন্ড যেটা ডিটেক্টেবল কম্পাউন্ড সেটা 2 কার্বন কম্পাউন্ড, দ্যাটস ওয়াই ইট ইজ C2 রিয়াকশন অথবা ফটো রেসপিরেশন। সো ফটো রেসপিরেশন নাইনটার মধ্যে একটা রয়েছে যে লাইটের যে রেসপিরেশন, যেটা নামে রেসপিরেশন হলো ঠিক রেসপিরেশন নয়, এটা ফটোসিনথেসিসেরই পার্ট। এটা রেসপিরেশন এই কারণেই বলা হচ্ছে, আমরা দেখব পরবর্তীকালে, যে এখানে কার্বন ডাইঅক্সাইডের বদলে রুবিস্কো অক্সিজেনকে যদি ফিক্স করে, যেহেতু অক্সিজেন ফিক্সেশন ইজ রিলেটেড টু দি রেসপিরেশন, দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ রেসপিরেশন ইন প্রেজেন্স অফ লাইট হচ্ছে, বা লাইট ড্রিভেন রিয়াকশানের পার্টে হচ্ছে, বা লাইট ওরিয়েন্টেড যে কারণে এটাকে বলা হচ্ছে ফটো রেসপিরেশন। এটার সঙ্গে নর্মাল রেসপিরেশনের তথাকথিত কোনো সম্পর্ক নেই। ফটো রেসপিরেশন অকার্স ওয়েন দ্য কার্বন ডাইঅক্সাইড লেভেল ইনসাইড আ লিভ বিকাম লো, যখন কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। অ্যান্ড দিস হ্যাপেন অন হট ড্রাই ডেজ, যখন প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে তখন সেলের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন কমে যায়। অন হট ড্রাই ডেজ দ্য প্লান্ট ইজ ফোর্স টু ক্লোজ ইটস স্টোমাটা টু প্রিভেন্ট এক্সেস ওয়াটার লস, তখন বাধ্য হয়ে জল যাতে খরচা কম হয় তার জন্য স্টোমাটা বন্ধ করে দেয়। যে স্টোমাটা বন্ধ করে দিল, দ্য প্লান্ট কন্টিনিউ ফিক্সেস CO2 ওয়েন ইটস স্টোমাটা আর ক্লোজড, তখনও সে কার্বন ডাইঅক্সাইডকে ফিক্স করে যাচ্ছে। এই করতে করতে দ্য CO2 উইল গেট ইউজড আপ, একটা সার্টেন টাইম পরে সেলের মধ্যে থাকা সব CO2 ইউজড আপ হয়ে গেল, বাইরে থেকে কোনো CO2 ঢুকছে না, কিন্তু সেলের মধ্যে লাইট রিয়াকশানের দরুন অক্সিজেন জেনারেটেড হচ্ছে। অ্যান্ড দ্য O2 রেশিও ইন দ্য লিফ উইল ইনক্রিজ, তাহলে O2 বেড়ে যাচ্ছে, CO2 কমে যাচ্ছে, ইনক্রিজ ইন রিলেটিভ টু CO2 কনসেন্ট্রেশন। তাহলে ওয়েন CO2 লেভেল ইনসাইড দ্য লিভ ড্রপ টু অ্যারাউন্ড 50 ppm, যখন কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন 50 ppm এর নিচে চলে যাচ্ছে, রুবিস্কো স্টার্টস টু কম্বাইন O2 উইথ RUBP ইনস্টেড অফ CO2। আমরা জানি রুবিস্কো এমন একটা এনজাইম যে কিনা কার্বন ডাইঅক্সাইডকেও ফিক্স করতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিজেনকেও ফিক্স করতে পারে। তাহলে এই অবস্থায় তখন রুবিস্কো কী করলো, কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে অক্সিজেনকে ফিক্স করতে আরম্ভ করলো। দ্য নেট রেজাল্ট অফ দিস ইজ দ্য ইনস্টেড অফ প্রডিউসিং দুটো 3 কার্বন PGA molecules, only one molecule of PGA is produced, দুটোর জায়গায় একটা PGA তৈরি হলো, which is a 3 কার্বন, and a toxic 2 molecule called the photoglycolate is produced। এবং যেহেতু তোমার RUBP রাইবিউলোজ 1,5 বিসফসফেট ইজ 5 কার্বন কম্পাউন্ড, তাহলে 5 কার্বন কম্পাউন্ডকে 3 আর 2 ভেঙে দিল, 3টা হয়ে গেল PGA যেটা আমার টার্গেট এরিয়া, আর 2 নম্বর যেটা সেটা তৈরি করলো ফসফোগ্লাইকোলেট। ইট ইজ ভেরি টক্সিক কম্পাউন্ড। তাহলে অক্সিজেন প্লাস রাইবিউলোজ 1,5 বিসফসফেট উইথ দি হেল্প অফ রুবিস্কো 3+2 ভেঙে যাচ্ছে, 3 ফসফোগ্লিসারেট আর 2 ফসফোগ্লাইকোলেট। নাও ফসফোগ্লাইকোলেট, দ্য প্লান্ট মাস্ট গেট রিড অফ দি ফসফোগ্লাইকোলেট, এই ফসফোগ্লাইকোলেট বার করে দিতে হবে, সিন্স ইট ইজ আ হাইলি টক্সিক। ইট কনভার্টস দি মলিকুল টু গ্লাইকলিক অ্যাসিড, এ কী করে দেয়, গ্লাইকলিক অ্যাসিড তৈরি করে। The glycolic acid is then transported to the peroxisomes and they are converted to glycine. তারপরে পেরক্সিজোমটা বেরিয়ে আসছে ক্লোরোপ্লাস্ট থেকে, গ্লাইকলিক অ্যাসিডটা বেরিয়ে আসছে প্লাস্টিক থেকে বেরিয়ে এসে একটা স্পেশাল অর্গানেলসে ঢুকছে, সেই অর্গানেলসটার নাম হচ্ছে গিয়ে পেরক্সিজোম। যেটা প্রথমেই বলা উচিত ছিল সেটা বলা হয়নি, সেটা হচ্ছে গিয়ে এই C2 সাইকেল অফ ফটো রেসপিরেশন কিন্তু 3টে সেল অর্গানেলসের কোলাবোরেশনে হয়। There are involvement of 3 corresponding cell organelles, একটা সেলের মধ্যেই 3টে কোষ অঙ্গাণু একসঙ্গে কাজ করে, ক্লোরোপ্লাস্ট, পেরক্সিজোম অ্যান্ড মাইটোকন্ড্রিয়া। এবং এই টোটাল সাইকেলটা ক্লোরোপ্লাস্ট থেকে শুরু হয়ে পেরক্সিজোম হয়ে মাইটোকন্ড্রিয়া হয়ে পেরক্সিজোম হয়ে আবার ক্লোরোপ্লাস্টে ফেরত আসে, এইভাবে চলে। দ্য প্লান্ট মাস্ট গেট, তাহলে কি দ্য গ্লাইকলিক অ্যাসিড ইজ দেন ট্রান্সফারেড টু পেরক্সিজোম, তাহলে এবার গ্লাইকলিক অ্যাসিড কোথায় ঢুকলো, পেরক্সিজোমে ঢুকলো। নাম কেন পেরক্সিজোম না, এই অর্গানেলসটার মধ্যে একটা পেরক্সাইড সাইকেল চলে, মানে পেরক্সাইড তৈরি হচ্ছে ভেঙে যাচ্ছে আবার তৈরি হচ্ছে ভেঙে যাচ্ছে, এরমভাবে চলছে। অ্যান্ড দে আর কনভার্টেড টু গ্লাইসিন, এবং সেখানে ওই পেরক্সাইডের সাহায্যে এখানে গ্লাইসিন তৈরি হয়। তাহলে ফসফোগ্লাইকোলেট থেকে গ্লাইকলিক অ্যাসিড, ইন পেরক্সিজোম গ্লাইসিন, ইন মাইটোকন্ড্রিয়ায় ঢুকে তারপরে সেরিন। এবার গ্লাইসিনটা কোথায় ঢুকছে, মাইটোকন্ড্রিয়ায় ঢুকছে, গ্লাইসিন মাইটোকন্ড্রিয়ায় ঢুকে তৈরি করছে সেরিন,
সেরিন কিন্তু আবার বাইরে বেরিয়ে আসছে, ঢুকছে পারক্সিজমে। দ্য সেরিন ইজ দেন ইউজ টু মেক আদার অর্গানিক মলিকুলস। এই সেরিন থেকে অন্যান্য অর্গানিক মলিকুল তৈরি হয়। অল দিস কনভার্সন কস্ট দি প্লান্ট এনার্জি, এবং যাই তৈরি হোক না কেন তাতে এনার্জি খরচা হচ্ছে। অ্যান্ড রেজাল্ট ইন দি নেট লস অফ CO2 ফ্রম দি প্লান্ট, এবং মাইটোকন্ড্রিয়া সেখানে একটা কার্বন ডাইঅক্সাইড লসও হচ্ছে, ফিক্সেশন তো হচ্ছে না, উল্টে একটা লস হচ্ছে। টু প্রিভেন্ট দিস প্রসেস, এই ব্যাপারটাকে ঠেকাবার জন্য, এই কার্বন ডাইঅক্সাইড লস ফস বা এনার্জি, টু স্পেশালাইজড বায়োকেমিক্যাল অ্যাডিশন হ্যাভ বিন ইভলভড ইন দি প্লান্ট ওয়ার্ল্ড। একে ঠেকাবার জন্য দুটো মেকানিজম চালু হলো, যে মেকানিজমটাকে বলা হচ্ছে কার্বন কনসেন্ট্রেটিং মেকানিজম, যারা কিনা সেলের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বাড়িয়ে রাখবে। কারণ এটা ঘটছে কখন না, তখনই যখন কিনা কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন ইজ রিডিউসড হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। তাহলে এমন একটা মেকানিজম ইভলভ করতে হবে যাতে কিনা কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন সেলের মধ্যে বেড়ে যায়। সেই দুটো সিস্টেম হচ্ছে C4 অ্যান্ড CAM মেটাবলিজম। সো নাও কাম দি C4 পাথওয়ে। প্রথমে আমরা দেখব C4, নাম শুনেই বুঝতে পারছো এটাকে অনেকে হ্যাচ অ্যান্ড স্ল্যাক সাইকেলও বলে থাকে, যেহেতু ওনারা আবিষ্কার করেছিলেন বলে। C4 মানে ইজ দ্য ফার্স্ট ডিটেক্টেবল যে স্টেবল কম্পাউন্ডটা, সেটা হচ্ছে এটা C4 অ্যাসিড, দ্যাট ইজ তোমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অর ম্যালিক অ্যাসিড। C4 এর মজা হচ্ছে C4 সাইকেলটা কিন্তু দুটো সেলে ভাগ করা। আমরা C2 দেখলাম একটা সেলের মধ্যেই তিনটে অর্গানেল ইনভলভ। C4 সাইকেলে এসে আবার দুটো সেলের ইনভলভ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে মেসোফিল সেল, একটা পার্ট তৈরি সাইকেলটা অপারেট করছে মেসোফিল সেলে, আর একটা রয়েছে একটা স্পেশাল টাইপের সেল যার নাম হচ্ছে বান্ডিল শীট সেল। এই বান্ডিল শীট সেলগুলো কোথায় থাকে না, যদি আমরা এই C4 সাইকেল যারা করে বা যে গ্রুপ অফ প্লান্ট করে তাদের যদি লিফের অ্যানাটমিক্যাল সেকশন দেখি, তাহলে দেখতে পাবো ভাস্কুলার বান্ডিলের চারপাশে একটা রিংয়ের মতো সেল থাকছে, মালার মতো রিদ, তাদেরকে বলা হচ্ছে বান্ডিল শীট সেল। এই বান্ডিল শীট সেল থাকার জন্য তারা মালার মতো যেহেতু বা ভাস্কুলার বান্ডিল বা নালিকা বান্ডিলকে ঘিরে থাকে, তাই জন্য এই স্পেশাল টাইপ অফ অ্যানাটমিকে বলা হয় ক্রানজ অ্যানাটমি। তাহলে ক্রানজ অ্যানাটমি আছে মানেই তারা C4 সাইকেল করে। তো এই হচ্ছে আমার মেসোফিল সেলস আর এই হচ্ছে আমার বান্ডিল শীট সেলস। সো কী হচ্ছে, আমরা জানি যে আমার এটার স্টার্টিং মেটেরিয়াল কিন্তু পাল্টে যাচ্ছে। এক্ষেত্রে স্টার্টিং মেটেরিয়াল যেটা, সেটা হচ্ছে গিয়ে পেপ বা ফসফোএনল পাইরুভেট, হুইচ ইজ আ 3 কার্বন কম্পাউন্ড ইনস্টেড অফ RUBP। এক্ষেত্রে স্টার্টিং বা সাবস্ট্রেট হচ্ছে পেপ বা ফসফোএনল পাইরুভেট। এনজাইমও পাল্টে যাচ্ছে এবং এই এনজাইমটা হচ্ছে পেপ কার্বক্সিলেজ, কোনো অক্সিজেনেজ নেই, শুধুই কার্বক্সিলেজ। তাহলে ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেজ এ কী করছে, কার্বন ডাইঅক্সাইডকে ফিক্স করছে। তাহলে এর ছিল 3, এর সঙ্গে আর একটা কার্বন লাগলো, লেগে হলো একটা 4 কার্বন কম্পাউন্ড, দ্যাট ইজ অক্সালো অ্যাসিডের 4C, তাই জন্য C4 সাইকেল। না অক্সালো অ্যাসিডের সঙ্গে NADPH লেগে তৈরি করলো ম্যালেট। ম্যালেট বেরিয়ে এলো, ঢুকলো কোথায়, বান্ডিল শীট সেলে। বান্ডিল শীট সেলে এসে ম্যালেট কার্বন ডাইঅক্সাইড রিলিজ করলো, দিয়ে তৈরি করে দিল পাইরুভেট। পাইরুভেট ইজ এগেইন আ 3 কার্বন কম্পাউন্ড। এবার এই CO2টা কী করলো না, এই CO2টা বান্ডিল শীট সেলে যে কেলভিন সাইকেল বা C3 সাইকেল চলছে সেখানে ফিট করে দিল, দিয়ে এই পাইরুভেটটা আবার ব্যাক করে চলে এলো মেসোফিল সেলে। সেখানে পাইরুভেটের সঙ্গে আবার ATP লেগে তৈরি হয়ে গেলো ফসফোএনল পাইরুভেট। তাহলে এই সাইকেলটা হচ্ছে C4 সাইকেল। তাহলে C4 সাইকেলের কিন্তু নেট প্রোডাকশান কিছু CO2 ফিক্সেশন নেই, ও বাইরে থেকে একটা কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, দিয়ে বান্ডিল শীট সেলে পাঠিয়ে দিচ্ছে, রিলিজ করছে। তাহলে ও কী করছে না, যেখানে C3 সাইকেল হচ্ছে তার মানে বান্ডিল শীট সেলে সবসময় কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বাড়িয়ে রাখছে। The C4 pathway is designed to efficiently fix CO2 at low concentration. যতই কম কনসেন্ট্রেশন থাকুক বান্ডিল শীট সেলে কিন্তু কনসেন্ট্রেশন বাড়িয়ে রাখছে। অ্যান্ড দ্য প্লান্ট দ্যাট ইউজ দিস পাথওয়ে আর নোন অ্যাজ C4 প্লান্ট। যারা এটা করে থাকে তাদেরকে বলা হয় C4 plants. And these plant fixes CO2 in a 4 carbon compound called oxaloacetate or OAA. And this occurs in the cell called mesophyll cells. CO2 is fixed to a 3 carbon compound called phosphoenol pyruvate. তাহলে স্টার্টিং মেটেরিয়াল হচ্ছে phosphoenol pyruvate to produce the 4 carbon compound oxaloacetate. তাহলে 3 plus 1 gives us 4. The enzyme catalyzing this reaction PEP carboxylase, যেগুলো আমি একটু আগেই বলে এসেছি, fixes CO2 very efficiently, so the C4 plant don't need to have their stomata open as much.
যেহেতু পেপ কার্বক্সিলেজ এত ভালো CO2 ফিক্স করে দেয়, তাই জন্য স্টোমাটা বেশি ওপেন না করলেও চলে। The oxaloacetate is then converted to the another 4-carbon compound called malate, and in a step requiring in reducing power of NADPH. The malate then exits the mesophyll cell and enters the chloroplast of specialized cell called bundle sheath cells. Here the 4-carbon malate is decarboxylated, carbon dioxide বেরিয়ে যাচ্ছে, to produce carbon dioxide, a 3-carbon compound called pyruvate and NADPH. তৈরি করে দিচ্ছে 3-carbon compound pyruvate and NADPH. The CO2 combines with ribulose 1,5-bisphosphate and goes through the Calvin cycle. The pyruvate re-enters the mesophyll cell and reacts with ATP and is converted back to the phosphoenol pyruvate. আবার phosphoenol pyruvate কে ফেরত দিয়ে দিচ্ছে, and the starting compound of the C4 cycle. Now the second concentrating mechanism, which is known as CAM pathway. CAM এর ফুল ফর্মটা হচ্ছে ক্যাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম মানে এই মেটাবলিজমটা প্রথম ক্রাসুলেসি ফার্মিতে পাওয়া যায়। ক্রাসুলেশিয়ান মানে ক্রাসুলেশিয়ান অ্যাসিড বলে কোনো অ্যাসিড নেই, ক্রাসুলেশিয়ান কথাটার মানে বলা হচ্ছে এক্ষেত্রে যে এই মেটাবলিজমটা প্রথম ক্রাসুলেসি ফ্যামিলিতে পাওয়া যায়, তাই জন্য এর নাম ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম বা ক্যাম। পরবর্তীকালে দেখা গেছে আরও অনেক ফ্যামিলি যেমন ইউফোরবিয়েসি, ওপানচে, এগুলো ক্যাকটাস ইত্যাদিতে পাওয়া যাচ্ছে। এই পাথওয়েটা জেনারেলি সেই সব প্লান্টসে হয় দোজ আর সাকিউলেন্টস বা রসালো উদ্ভিদ, তার মানে যাদের জেরোফাইটিক অ্যাডাপ্টেশন আছে, যারা সেলের মধ্যে প্রচুর ভ্যাকুওলের সাহায্যে জল জমিয়ে রাখতে পারে এবং যারা নর্মালি গ্রো করে জেরোফাইটিক কন্ডিশনে বা জল কম যে জায়গায় বা মরুভূমিতে, সেই জায়গায় মেটাবলিজম দেখা যায়। কেন না, এরা সেলের মধ্যেই প্রচুর জল জমিয়ে রাখে, যাতে কী হয় মরুভূমি বা শুকনো যেখানে সারা দিন রাত্রি স্টোমাটা বন্ধ রাখতে হয়। এদের মজাটা হচ্ছে গিয়ে এই অ্যাসিড মেটাবলিজমটা যে যেহেতু দিনের বেলায় প্রচণ্ড গরম থাকে, তাই এরা দিনের বেলায় স্টোমাটা বন্ধ রাখে। আবার রাত্রিবেলায় মরুভূমি খুব ঠান্ডা হয়ে যায়, তখন রাত্রিবেলায় এরা স্টোমাটা ওপেনিং করে। তাহলে নর্মাল প্লান্টের ঠিক উল্টো বিহেভিয়ার করে ক্যাম প্লান্টরা কিন্তু দিনের বেলা স্টোমাটা বন্ধ রেখে রাত্রিবেলা স্টোমাটা খোলে। নর্মাল প্লান্ট দিনের বেলা স্টোমাটা ওপেন রেখে রাত্রিরে বন্ধ করে দেয়। তাই ক্যাম প্লান্টের মেটাবলিজমটা ঠিক রিভার্স ডাইরেকশানে প্লে করে, কারণ এদের রাত্রিবেলায় কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন হয়। এইটা যেহেতু রাত্রিকালীন ফিক্সেশন হয় বা রাত্রিকালীন স্টোমাটা খোলে, তাই জন্য এদেরকে বলা হয় নকটার্নাল স্টোমাটাল মুভমেন্ট, ওকে, বা ডায়োডনাল স্টোমাটাল মুভমেন্ট বা নকটার্নাল কথাটা মানে হচ্ছে রাত্রিকালীন স্টোমাটাল মুভমেন্ট। আর যেটা নর্মালি হয়ে থাকে সেটাকে বলা হয় ফোটো অ্যাক্টিভ, এটা হচ্ছে স্কোটো অ্যাক্টিভ স্টোমাটাল মুভমেন্ট। ক্যাম প্লান্টস লিভ ইন আ ভেরি ড্রাই কন্ডিশন, যেটা বলছিলাম, অ্যান্ড আনলাইক আদার প্লান্টস ওপেন দেয়ার স্টোমাটা টু ফিক্স কার্বন ডাইঅক্সাইড অনলি অ্যাট নাইট। শুধুমাত্র রাত্রিরেতেই এরা স্টোমাটা ওপেন করে বা ফিক্স করে, এবং এর মেটাবলিজমটা ইজ লাইক C4, কিছুই না, জাস্ট ঘটনাটা রাত্রিরে ঘটছে। The like C4 plants, they use as PEP carboxylase to fix CO2 forming oxaloacetate. The oxaloacetate is converted to malate. Then malate, which is stored in cell vacuole. রাত্রিবেলায় ম্যালেট তৈরি হয়ে সেটা কোষ গহ্বরে গিয়ে স্টোর হয়ে যাবে। ডিউরিং ডে, যখন দিনের বেলা হলো, when the stomata are closed, the CO2 is removed from the stored malate and enters the Calvin cycle. তখন ওই ম্যালেট ভেঙে ক্লোরোপ্লাস্টে চলে আসবে এবং ওখানে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে দেবে, দিয়ে ওই রিলিজ কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিনের বেলাতে C3 সাইকেল হবে। তো দেখা যাক তাহলে এইখানে যে খেয়াল রাখো, আমরা C2তে দেখলাম একটা সেলের মধ্যে 3টে অর্গানেলস, ওকে। C4 এসে দেখলাম 2টো সেলের ইনভলভমেন্ট। আর নাও কাম দ্য থার্ড ওয়ান, দ্যাট ইজ ক্যাম্পের কিন্তু একটাই সেল, 3টে স্প্লেস বা 2টো সেল অর্গানেলস ইনভলভ রয়েছে, দ্যাট ইজ ভ্যাকুওল আর ক্লোরোপ্লাস্ট, কিন্তু টাইমগতভাবে আলাদা। তাহলে C4 ইজ স্পেশালি সেপারেটেড, স্থানগতভাবে আলাদা কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন। আর ক্যাম মেটাবলিজম কিন্তু স্পেশালি অ্যাজ ওয়েল অ্যাজ টেম্পোরালি সেপারেটেড। দেখা যাক। তো আমার লেফট ওয়ান মানে এই পার্টটা হচ্ছে গিয়ে নাইট, যখন স্টোমাটা ওপেন, কার্বন ডাইঅক্সাইড ঢুকেছে, কার্বন ডাইঅক্সাইড ফিক্স হয়েছে ফসফেনল পাইরুভেট থেকে। ফসফেনল পাইরুভেট কোত্থেকে আসছে না, ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকা ট্রায়োস ফসফেট থেকে তৈরি হচ্ছে ফসফেনল পাইরুভেট। ফসফেনল পাইরুভেট কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে রিয়াকশন করছে, বাইকার্বনেটের সঙ্গে তৈরি করছে অক্সালোঅ্যাসিটেট, অক্সালোঅ্যাসিটেট তৈরি করে দিচ্ছে ম্যালেট গিয়ে অ্যাজ আ ম্যালিক অ্যাসিড ভ্যাকুওলে স্টোর হচ্ছে। এই রাত্রিবেলায় হচ্ছে এইটুকু পার্ট।
দেন দিনের বেলা কী দেখতে পাচ্ছি, স্টোমাটা বন্ধ হয়ে গেল। স্টোমাটা যেই বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ম্যালিক অ্যাসিড বেরিয়ে এলো সাইটোসলে, তৈরি করলো ম্যালেট ভেঙে গেল দুটো পার্টে, জাস্ট উল্টো রিয়াকশান, কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো, পাইরুভেট তৈরি করলো। এবার কার্বন ডাইঅক্সাইড বেরোতে পারছে না, স্টোমাটা বন্ধ, কার্বন ডাইঅক্সাইড চলে গেল ক্লোরোপ্লাস্টে, সেখানে কেলভিন সাইকেল হচ্ছে, ক্লোরোপ্লাস্টে গিয়ে সেখান থেকে তৈরি করে দিল পাইরুভেট থেকে স্টার্চ, আর এখান থেকেও তৈরি হলো স্টার্চ। তাহলে এটা অল্টারনেট ওয়েতে হচ্ছে। তাহলে রাত্রিবেলায় কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন হচ্ছে, দিনের বেলায় আবার রিলিজড হয়ে সেই সাইকেল চলছে। তাহলে এটা টেম্পোরালি সেপারেটেড, টাইমগতভাবে আলাদা। নাও কাম দ্য ডিফারেন্সেস বিটুইন কেলভিন অ্যান্ড C4, C3 আর C4 এর পার্থক্য কী? টেম্পারেচার 15 to 25 ডিগ্রি সেন্টিগ্রেড ইন কেস অফ C3, C4 এর ক্ষেত্রে টেম্পারেচার লাগছে 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। C3 অ্যাবসেন্স অফ ম্যালেট, C4 এ প্রেজেন্স অফ ম্যালেট। C3-তে 1 কার্বক্সিলেশন রিয়াকশান, একটাই কার্বক্সিলেশন হচ্ছে RUBPর সঙ্গে। C4-এ কিন্তু 2 কার্বক্সিলেশন রিয়াকশান, প্রথমটা দুটো লাগছে, একটা হচ্ছে গিয়ে মেসোফিল সেলে আর একটা হচ্ছে বান্ডিল সিড সেলে। CO2 ইজ দ্য সাবস্ট্রেট, এক্ষেত্রে হচ্ছে বাইকার্বনেট ইজ দ্য সাবস্ট্রেট। আর C3 ক্ষেত্রে ইউজুয়াল লিভ স্ট্রাকচার দেখা যায়, নর্মাল পাতার যা গঠন। আর C4 এর ক্ষেত্রে ক্লোজ স্টোমাটা টু রিডিউস ওয়াটার লস অ্যান্ড কনসেন্ট্রেটিং CO2 ইন দি বান্ডিল সিড সেলস, অ্যান্ড C4 এর ক্ষেত্রে অ্যাডিশনাল ATP ইজ রিকোয়ার্ড। সো হিয়ার সাম এক্সাম্পল, C4 আর ক্যাম্প্লান্টের আমরা দেখাচ্ছি। এটা মেসোফিলার বান্ডিল সিড সেল, এটা একই সেলের মধ্যে, এটা দেখো দুটো সেল দেখিয়েছি, উপরে একটা এক্সাম্পলও দেখাচ্ছি। অ্যানারসের ছবি আছে, এখানে অন্য গাছের ছবি দেখানো হয়েছে। ক্যাম্প্লান্টসের ক্ষেত্রে ওপাঞ্চা নাইট আর ডে এর পার্থক্য হচ্ছে, এটা দুটো সেলের পার্থক্য হচ্ছে, এটা নাইট আর ডে এর পার্থক্য হচ্ছে, কিন্তু দ্য মেকানিজম ইজ সেম মেকানিজম। দেখো শুধু এটা দুটো সেলে ভাগ করা, স্পেশালি সেপারেটেড, এরা টেম্পোরালি সেপারেটেড। নাইট ডে এটা দুটো আলাদা সেল, কিন্তু দ্য রিয়াকশন উইল বি সেম। তাহলে স্পেশাল সেপারেশন, টেম্পোরাল সেপারেশন। এবার যদি আমরা তিনটেকেই কম্পেয়ার করি একসঙ্গে, C3, C4 আর ক্যাম, তো প্রোডাক্ট দিয়ে যদি দেখি কী কী পাওয়া যাচ্ছে, C3-তে পাওয়া যাচ্ছে G3P, আর ডে অ্যান্ড নাইটেই পাওয়া যাচ্ছে। C4-এ ম্যালেট পাওয়া যাচ্ছে ডে অ্যান্ড নাইট, ক্যামে পাওয়া যাচ্ছে নাইট অনলি ম্যালেট। অ্যানাটমি যদি দেখি, C3 ইজ আ নো বান্ডিল সিড সেল, C4-এ বান্ডিল সিড সেল আছে, আবার ক্যামে গিয়ে নো বান্ডিল সিড সেল। নাও নাম্বার অফ স্টোমাটা, C3-র ক্ষেত্রে 2000 to 31,000, C4-এর ক্ষেত্রে দ্যাট ইজ 10,000 to 16,000 কমে গেল। আর ক্যামের ক্ষেত্রে বুঝতেই পারছো ড্রাই জায়গায় গ্রো করে, 100 থেকে 800 অনলি। আচ্ছা, নাও কাম দি ফটো রেসপিরেশন, C3 ক্ষেত্রে আপ টু 40% হয়, C4-এর ক্ষেত্রে নট ডিটেক্টেবল, ক্যামের ক্ষেত্রেও নট ডিটেক্টেবল, খুঁজে পাওয়া যায় না, কারণ ওটাকে ঠেকাবার জন্যই এটা করা। নাও কাম দ্য স্পিসিস, কী কী এক্সাম্পল? C3-এর এক্সাম্পল দেখে রাখো, হুইট, রাইস, পোট্যাটো। C4-এর এক্সাম্পল সুগার কেন মানে আখ, ক্যামের এক্সাম্পল পাইনঅ্যাপল, ভ্যানিলা, ক্যাকটি মানে ক্যাকটাস, বাড়ির ফণি মনীষা গাছ ফাছ যেগুলো দেখছো সেগুলো, অ্যালোভেরা ইত্যাদি। নাও আমরা একটা স্কিপ করে এসেছিলাম, সেটা এখানে অ্যাড করছি, দ্যাট ইজ ফ্যাক্টর অ্যাফেক্টিং ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশনের জন্য কোন কোন ফ্যাক্টর দায়ী? একটা হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড রেশিও, সেটা তো বটেই, কারণ অক্সিজেন কমবে, বাড়বে, কার্বন ডাইঅক্সাইড কমবে, তবেই এটা হবে। ইফ সেলস হ্যাভ আ লো O2 বাট হাইয়ার CO2, নর্মাল ফটোসিনথেসিস, দের ইজ ক্যালভিন সাইকেল ডমিনেটস, সেখানে কিন্তু অন্য কিছু হবে না। C4 প্লান্টস হ্যাভ আ লিটিল ফটো রেসপিরেশন, এই কারণেই C4-এ কিন্তু ফটো রেসপিরেশন খুব কম হয়, বিকজ দে ক্যারি দ্য CO2 টু দ্য বান্ডিল সিড সেলস অ্যান্ড ক্যান বিল্ড আপ আ হাই CO2। বান্ডিল সিড সেলে CO2-কে পৌঁছে দেয়, এবং বান্ডিল সিড সেলে CO2-র কনসেন্ট্রেশন সবসময় বাড়িয়ে রাখে, নর্মাল কেলভিন সাইকেল হচ্ছে ওখানে। কেলভিন সাইকেল রিয়াকশান অলওয়েজ ফেভার্ড ওভার ফটো রেসপিরেশন, যদি কেলভিন সাইকেলে কোনো ক্রমের সুযোগ থাকে, সবসময় কেলভিন সাইকেলই হবে ফটো রেসপিরেশনের বদলে। ইফ সেলস হ্যাভ আ হায়ার O2 অ্যান্ড লোয়ার CO2, দেন ফটো রেসপিরেশন ডমিনেট। যদি কোনো কারণে ব্যালেন্সটা নষ্ট হয়ে গিয়ে অক্সিজেনের কনসেন্ট্রেশন বেড়ে যায় এবং CO2-র কনসেন্ট্রেশন কমে যায়, তখন অবভিয়াসলি ফটো রেসপিরেশনই ডমিনেট করবে। অ্যান্ড টেম্পারেচার, ফটো রেসপিরেশন ইনক্রিজেস উইথ টেম্পারেচার, যত টেম্পারেচার বাড়বে নর্মালি দেখা গেছে যে ফটো রেসপিরেশন বৃদ্ধি পায়। সো থ্যাংক ইউ, দ্য ডার্ক রিয়াকশন ইজ কমপ্লিট, উইল রিজিউম অন নেক্সট ক্লাস।